হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। ইসে ওই ওর ইসে আসলাম, বাসায় আসলাম। আপনি হুজুর না? হ্যাঁ, এই যে আমার ছাত্রী। আচ্ছা, আপনি এখানে কি করেন? আসছি যে ওর ওখানে। হ্যাঁ, এখানে কি কার কাছে এসেছেন? না, ওই বেড়াইতে আসলাম আর কি। আসছিলাম একটা কাজে, যে মোটরসাইকেলে এসে, তাই। কার কাছে বেড়াইতে আসছেন? ওই যে আমার ছাত্রী। আপনার ছাত্রী? জি, জি। দেখি তার বাসা। হ্যাঁ। তা আপনি এখানে কি করেন? না, ওই আমি রামপুরে আসছিলাম একটা কাজে, তাই। হাতে নাতে ধরার পরও সবকিছু অস্বীকার করছে এরশাদুল্লাহ। আমার তো এরকম কারোর সাথে কোনো ই নাই। আমি তো আসলে আসছিলাম এই যে ইসে। আপনি আপনার যতগুলো ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন, সবগুলো রেকর্ড আমাদের কাছে আছে। না, এটা ভুল। আপনি মাদ্রাসার ছাত্রীগুলোর সাথে এভাবে অনৈতিক সম্পর্ক কেন করেন? না, না, আপনার তো স্ত্রী আছে, বাচ্চা সন্তান আছে, কেন করেন তবু? আমি তো এরকম মানে আসলে দুই একজন হয়তো আমার সাথে সম্পর্ক করে। তালাশ টিম সকল প্রমাণ দেওয়ার পর এক পর্যায়ে এরশাদুল্লাহ এক এক করে স্বীকার করতে লাগলো। কয়টার সাথে করেছেন? আমার দুই একটা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছে? ওরা আমাদের বাসায় আসতো যাইতো, সেই হিসাবে সামান্য। আপনার তো এটা আবাসিক মাদ্রাসা, সেখানে বাচ্চা মেয়েরা তো ওইখানে লেখাপড়া করে, তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো? না, আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না। তাহলে বিষয়টা হলো কিভাবে হইতো? ওরা আসতো, একটা সম্পর্ক তৈরি হতো আস্তে আস্তে এইভাবেই। আপনার স্ত্রী কিভাবে সহযোগিতা করতো আপনাকে? না, স্ত্রী সহযোগিতা করে না। স্ত্রী মানে আসলে সে ওর সহযোগিতা করে না, সে জানতো মোটামুটি এইটাই, এতটুকু না। সে কি জানতো? মানে আমার কারোর সাথে সম্পর্ক আছে টুকিটাকি, এগুলো জানতো আর কি। সে জানার পরেও সে আপনাকে বাধা দেয়নি কেন? বাধা দিছে, রাগারাগিও করতো অনেক সময়। তো আপনি তাও কেন করতেন? আসলে শয়তানের ধোঁকায় এটা কিছুটা হয়ে গেছিলাম। তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল। সব